পাওয়ার অফ বিডি মিলিটারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা আলোচনা করি প্রতিরক্ষা শক্তি, ভূরাজনীতি আর আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণ নিয়ে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের সর্বশেষ প্রতিরক্ষা বাজেট 2025-2026 অর্থবছরের প্রেক্ষাপট, বাস্তবতা এবং এর সম্ভাব্য প্রভাব। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে সর্বদা অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেয়। তবে এর পাশাপাশি একটি রাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ প্রতিরক্ষা বাজেট প্রতি বছর ধীরে ধীরে বাড়িয়ে এসেছে। তবে 2025-26 অর্থবছরে সরকার যে প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন এটি প্রয়োজনীয়, আবার অনেকে সমালোচনা করছেন অন্য খাতের তুলনায় প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ব্যয় হচ্ছে। কিন্তু বাস্তবে কি ঘটছে তা বোঝার জন্য আমাদের গভীরে যেতে হবে। এই বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ করা হয়েছে কয়েকশো কোটি টাকা বেশি। সেনাবাহিনী, নৌবাহিনীর এবং বিমান বাহিনী, এই তিন বাহিনীকে আধুনিকায়নের জন্য বিশেষভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে। বিশেষ করে বলা হয়েছে বিমান বাহিনীর জন্য নতুন রাডার সিস্টেম, প্রশিক্ষণ বিমান এবং উন্নত প্রযুক্তি আনা হবে। নৌবাহিনীকে দেওয়া হবে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সুযোগ এবং সেনাবাহিনীকে দেওয়া হবে আধুনিক যানবাহন, অস্ত্র এবং প্রযুক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সরকার এই বাজেট বাড়াল? প্রথমত, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি। ভারত, পাকিস্তান, মিয়ানমার, চীন সব দেশই প্রতিনিয়ত প্রতিরক্ষা খাতকে আধুনিক করছে। বিশেষ করে মিয়ানমার সীমান্তে উত্তেজনা, বঙ্গোপসাগরে শক্তি প্রতিযোগিতা, ভারত মহাসাগরে আন্তর্জাতিক উপস্থিতি, এসব কারণে বাংলাদেশকে প্রস্তুত থাকতে হচ্ছে। যদি বাংলাদেশ প্রতিরক্ষা খাতে যথেষ্ট বিনিয়োগ না করে, তবে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পিছিয়ে পড়বে। দ্বিতীয়ত, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী দেশ। এই খাতে সম্মান বজায় রাখতে এবং কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হলে আধুনিক অস্ত্র, যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা থাকা অপরিহার্য। এজন্য বাজেট বাড়ানো ছাড়া উপায় নেই। তৃতীয়ত, প্রযুক্তিগত উন্নয়ন। আধুনিক যুদ্ধ শুধু সৈন্য আর অস্ত্রের ওপর নির্ভরশীল নয়, বরং প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন সিস্টেমের ওপর নির্ভর করে। বাংলাদেশও ধীরে ধীরে এই দিকগুলোতে নজর দিচ্ছে। নতুন বাজেটে বিশেষভাবে সাইবার ডিফেন্স ইউনিট এবং ড্রোন প্রযুক্তির উন্নয়নের কথা বলা হয়েছে। তবে সমালোচকরাও চুপ করে নেই। অনেকেই বলছেন স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষি খাতে যথেষ্ট বরাদ্দ দেওয়া হয়নি, অথচ প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো হয়েছে। তাদের মতে জনগণের মৌলিক চাহিদা পূরণ না হলে প্রতিরক্ষার শক্তি বাড়িয়ে কোনো লাভ নেই। আবার অনেক অর্থনীতিবিদ মনে করেন প্রতিরক্ষা খাতের ব্যয় সব সময়ই উৎপাদনশীল খাত হিসেবে গণ্য হয় না। অন্যদিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন বাজেট না বাড়ালে বাংলাদেশ বড় ধরনের ঝুঁকিতে পড়ত। তাদের যুক্তি হলো, এখনকার বিশ্বে প্রতিরক্ষা শক্তি শুধু যুদ্ধের জন্য নয়, বরং কূটনৈতিক শক্তি হিসেবেও ব্যবহৃত হয়। একটি দেশ যদি সামরিকভাবে শক্তিশালী হয় তবে আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতাও অনেক বাড়ে। উদাহরণ হিসেবে ভারত, চীন বা এমনকি তুরস্কের কথা বলা যায়। বাংলাদেশ প্রতিরক্ষা বাজেটের ইতিহাসও আমাদের বুঝতে সাহায্য করে কেন আজ বাজেট বাড়ানো জরুরি। 90 দশক পর্যন্ত প্রতিরক্ষা বাজেট ছিল সীমিত, অনেক সময় পুরনো অস্ত্র এবং যানবাহন নিয়ে বাহিনীকে চলতে হয়েছে। কিন্তু গত 2 দশকে ধীরে ধীরে আধুনিকীকরণ শুরু হয়েছে। নৌবাহিনীর সাবমেরিন পেয়েছে, সেনাবাহিনী আধুনিক ট্যাঙ্ক আর সাজোয়া যান পেয়েছে, বিমান বাহিনী নতুন রাডার ও পরিবহন বিমান পেয়েছে। তবু বড় ফাঁক থেকেই গেছে। এখনকার বাজেটে সেই ফাঁক পূরণের চেষ্টা করা হচ্ছে। তবে বাস্তবতাও আছে। শুধু বাজেট বরাদ্দ দিলেই হবে না, এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অতীতে আমরা দেখেছি অনেক প্রকল্প দুর্নীতির কারণে সফল হয়নি। কম মানের অস্ত্র আনা হয়েছে, সময়মতো সরবরাহ হয়নি, কিংবা আন্তর্জাতিক চাপে কোনো প্রকল্প বাতিল হয়েছে। তাই জনগণ আশা করছে এবার যেন সেই ভুলগুলো আর না হয়। বিশেষজ্ঞরা বলছেন এই বাজেটে যদি সত্যিকার স্বচ্ছতা বজায় রাখা হয়, তবে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে। আঞ্চলিক প্রতিযোগিতায়ও পিছিয়ে থাকবে না।
বিশেষ করে বিমান বাহিনীকে আধুনিক করা হলে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। অন্যদিকে নৌবাহিনীও বঙ্গোপসাগরে বড় ভূমিকা রাখতে পারবে, কারণ বঙ্গোপসাগরে এখন প্রাকৃতিক সম্পদ, বাণিজ্য এবং কৌশলগত অবস্থান নিয়ে বড় বড় শক্তি আগ্রহ দেখাচ্ছে। সেখানে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হলে আধুনিক নৌবাহিনীর অপরিহার্য। এই বাজেটে সেনাবাহিনীর জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক ট্যাঙ্ক, সাজোয়াযান এবং হালকা অস্ত্রের পাশাপাশি নতুন প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশল প্রয়োগের কথাও বলা হয়েছে। সব মিলিয়ে বলা যায় 2025-26 অর্থবছরের প্রতিরক্ষা বাজেট কেবল একটি আর্থিক অঙ্ক নয়, বরং একটি কৌশলগত বার্তা। বাংলাদেশ বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে সে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং প্রতিরক্ষাতেও গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। তবে এই যাত্রা সহজ নয়। জনগণের প্রত্যাশা, বাজেট যেন সঠিকভাবে ব্যবহার হয় এবং এর সুফল দেশবাসী বাস্তবে অনুভব করতে পারে। সামরিক বাহিনী শক্তিশালী হলে কেবল যুদ্ধ নয়, বরং দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা মিশন এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে যাবে। পাওয়ার অফ বিডি মিলিটারি সবসময় চেষ্টা করে প্রতিরক্ষা খাতের বাস্তবতা, সমস্যা এবং সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরতে। আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করুন। সামনে আরও নতুন সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমরা আবার হাজির হব।